হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আবার ফিরে এলাম আপনাদের মাঝে নতুন আরও একটি দিনের গল্প নিয়ে। তো আশা করি আজকের এই ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আপনারা ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকে কিন্তু আমি আমার বাসা থেকে ব্লগটি করছি না, আজকের ব্লগটি থাকছে আমার বাবার বাসা থেকে। আমি হুট করে গতকালকে সিরাজগঞ্জে চলে এসেছি, মানে আমার বাবার বাসাতে। তো ভাবলাম যে আজকে সকালে একটা ব্লগ করে ফেলি আর আমার আপুদের সাথে শেয়ার করে ফেলি। তো আপনারা দেখতেই থাকুন আমার বাবার বাসাটা কেমন, সেটা আপনাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি ভাবলাম যে ঘরটা আমি একটু সুন্দর করে গুছিয়ে দিই। আর মা তো সবসময় ঘরটা গুছিয়ে রাখে, তারপর একটু ভাবলাম যে কেন না আমি আমার নিজের মতো করে ঘরটা গুছিয়ে নিই। আজকে কিন্তু ওয়েদারটা অনেক সুন্দর, একদম ভোর থেকেই বৃষ্টি হচ্ছে, মানে সারা রাত বৃষ্টি হয়েছে, তারপরও এখনও বৃষ্টি হচ্ছে। এবারে শীতের আগমনটা মনে হচ্ছে এভাবেই আসবে। আপনাদের কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে আমাকে কিন্তু কমেন্ট করে সবাই জানাবেন। তো আমি সকালে ঘুম থেকে উঠে বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। এই বেডশিটটা গতকালকে আমার মা পেরেছে আমরা আসবো বলে, নতুন বেডশিট। তো সকালে ঘুম থেকে উঠে আমি এগুলো আবার সুন্দর করে ঝেড়ে টেড়ে ক্লিন করে নিচ্ছি। আর দেখেন বাইরে এত বাতাস, পর্দাগুলো শুধু উঠছে বাতাসে, অনেক বাতাস। এই রুমে পর্যাপ্ত পরিমাণ বাতাস আলো আসে। আর এদিকে আমি শোকেজের উপরে কিছু শোপিস আছে, সেগুলো একটু সরিয়ে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। এগুলো কিন্তু প্রতিদিনই আমার মা সুন্দর করে ক্লিন করে রাখে, প্রতিদিনই বলতে দিনে দুবার করে এগুলো পরিষ্কার করে। আর তারপরেও আমি যেহেতু আসছি, তো এই কারণে আমি নিজের মতো করে একটু গুছিয়ে নিচ্ছি। আমার ভালো লাগে করতে আর কি এগুলো। আমার মা যতটুকু পারে ততটুকুই চেষ্টা করে ঘরটা সুন্দর করে পরিপাটি করে রাখতে। ঘরটাতে যে অনেক বেশি দামি জিনিস লাগবে তা কিন্তু নয়, অল্প জিনিস থাকলেও কিন্তু ঘরটা সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখা যায়। তো সেটারই একটা নমুনা আপনারা দেখেন। আর এখানে দেখেন বেসিনের উপরে গাছগুলো এত প্রাণবন্ত। আমি যে আমার বাসায় বেসিনের সাইডে গাছগুলো রাখি, সেই গাছগুলো কিন্তু এত সুন্দর থাকে না, কিন্তু মার এই গাছগুলো দেখে তো আমার অনেক লোভ হচ্ছে। এত সুন্দর গাছগুলো, মনে হচ্ছে আজকেই মনে হয় গাছগুলো ভেঙে এনে এখানে রেখেছে। আজকে আমি আমার বাবার বাসার মাত্র একটা রুম ট্যুর দিলাম। তো নেক্সট ভিডিওতে আমি পুরো বাসারই একটা হোম ট্যুর দিব। আমরা আশা করি আপনারা সবাই একটু দেখবেন। আর আজকে আমার এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন এই চ্যানেলটা দেখছে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এদিকে অনেক গল্প করলাম, কথা বললাম, আমি কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর আমার মারও কিন্তু প্রায় কাজগুলো কমপ্লিট, ভিডিও করছি তার পাশাপাশি কিন্তু আমার মা সংসারের কাজগুলো করে নিচ্ছে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা প্লিজ আমাকে বেশি বেশি করে কমেন্ট করবেন, বেশি বেশি করে লাইক করবেন। আর যারা নতুন ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।